সালমানের একজন প্রেমিক আল্লাহ নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পারস্য দেশের একজন যুবক সাহাবী ছিলেন নাম হলো সালমান নাম কি আল্লাহ নবী সাহাবী সালমান যুবক সৈনিক বিশ্ব নবীজির সাহাবী আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন তোমরা যদি জীবিত সাহাবী যদি দেখতে চাও ওই সাহাবীর দিকে তাকাও এখনো মৃত্যুবরণ করে নাই জিন্দা সাহাবী সালমান জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাত সমস্ত জান্নাত লালায়িত সমস্ত জান্নাত পাগল আমার জান্নাতের মধ্যে সালমান যেন প্রবেশ করে সালমান ভালো নাম না খারাপ নাম কথা বলে সালমান হলো আল্লাহর নবী সাহাবী সালমান যুবক সাহাবী সালমান জোরে বলুন সুবহানাল্লাহ এই সমস্ত নাম রাখবেন আর আপনার সন্তানদেরকে নাম রাখেন সোনালী সৈকত সাগর আকাশ বাতাস রাখেন কি তা কথা বলেন এই সমস্ত নামের কোনো বরকত নাই আপনার সন্তানের নাম রাখবেন আপনার সন্তানের নাম রাখবেন আবু বকর ওমর উসমান আলী সালমান জুবায়ের আব্দুল্লাহ আপনার মেয়েদের নাম রাখবেন সুমাইয়া হুমায়রা খাদিজা ফাতিমা কিয়ামতের ময়দানে যখন ফাতিমা বলে ডাক দিবে পৃথিবীর সব ফাতিমা দাঁড়ায় যাবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সালমান বলে যখন ডাক দিবে সমস্ত সালমান দাঁড়িয়ে যাবেন খুবাইব বলে যখন ডাক দিবেন পৃথিবীর যত খুবাইব আছে সব দাঁড়িয়ে যাবে তুমি কেন দাঁড়িয়েছো আমার নবীর সাহাবীর নাম বলে ডেকেছি কেন তুমি দাঁড়িয়েছো আল্লাহ তুমি তো নির্দিষ্ট করো নাই আল্লাহ বলবে রে সুমাইয়া সুমাইয়ার নামের নাম রেখেছো সুমাইয়া আজকে জান্নাতের সাহাবীর দলনেতা হয়ে তোরা পিছে পিছে সব জান্নাতে চলে যা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিল আগুন পূজারী আগুনের উপাসনা করত আগুনের বন্দেগী করত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার তার বাবা ছিল একজন ধনাঢ্য পরিবার বাড়ির থেকে বের হতে দিত না একমাত্র সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে তো আমার পরিবার খারাপ হয়ে যাবে এই জন্য বাড়ির থেকে বের করে দিত না বেঁধে রাখতো আল্লাহ নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাবা বলছে রে সালমান আমার কৃষি আবাদ আছে ওই যে মাঠের মধ্যে কৃষি বাগান আছে ধানের ক্ষেত আছে বাগান আছে ওই বাগানের মধ্যে তুমি একটু দেখে আসো কি অবস্থা ওই সুযোগে সালমান যখন কৃষি আবাদ দেখতে যায় রাস্তার মাঝে খ্রিস্টানদের একটা ঘর ওখানে খ্রিস্টানদের বাইবেল পড়ানো হয় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টানদের বাইবেল শোনার জন্য বসেছেন সকালবেলা গিয়েছেন মাগরিবের আগে হাজির বাড়িতে বাপ কয় তুই সারাদিন কোথায় ছিল আব্বা আমি ছিলাম ওই যে কৃষি আবাদের জন্য আমাকে পাঠিয়েছিলেন রাস্তার মধ্যে একটা ইবাদতখানা খ্রিস্টানদের ইবাদতখানা ওখানে বাইবেল পড়ানো ছিল আপনি তো আগুন পূজারী ছিলেন আগুনের ইবাদত বন্দি করতেন আর ওখানে বাইবেল পড়ানো হয় নিঃসন্দেহে ওখানে ভালো জায়গা দেখলাম আমার ভালো লাগলো সেই সময় বাপ সন্তান সালমানকে শক্ত করে বেঁধে রাখে বাড়ির থেকে আর বের করে দেয় না সালমান টোকাইতে থাকে চিন্তা ভাবনা করে একবার সুযোগ পাইলে ওই ঘরে আবার যাব যে কোনো অবস্থায় আবার ওই ঘরে যায় ওই মন্দির ঘরে যায় যাওয়ার পর খ্রিস্টানদের যে ইবাদতখানা যায় যাওয়ার পর বলে তোমরা যে করে হোক আমাকে তোমাদের দলভুক্ত বানায় দিবে কারণ আগুন পূজারী আমার ভালো লাগে না আগুনের ইবাদত করতে হবে আগুনের সামনে সিজদা দিতে হবে এটা কি জায়েজ আছে কথা বলে জায়েজ আছে আগুনের পূজারী করা আগুনের ইবাদত করা আগুনের বন্দেগী করা আমি চাই না সালমান ফারসি সেদিন বাড়ির থেকে বের হয়ে যায় বাবা মা জানে না
আল্লাহর নবীর সাহাবী সালমান এইভাবে সাতজন গণক, 7 জন পাদ্রী পর্যন্ত যায়। 7ম নম্বর পাদ্রী বলছেন, রে সালমান, তোমাকে দেখতেছি তুমি ভালো জায়গার সন্ধান করতেছো। সালমান বলছে, আমি সবচেয়ে একটা ভালো রাস্তা খুঁজতেছি, আমাকে দেখায় দাও। 7ম নম্বর গণক পাদ্রী বলছেন, তুমি যদি সঠিক রাস্তা খুঁজতে যাও, সঠিক রাস্তা যদি পাইতে যাও, ওই যে মদিনার জমিনে, মদিনা তোমাকে যেতে হবে, এই পারস্য দেশ থেকে তোমাকে যেতে হবে মদিনায়। আর মদিনায় যেখানে যাবে সেখানে কিছু খেজুরের বাগান থাকবে, আর ওখানে ঠান্ডা থাকবে, ওখানে আল্লাহর রহমত জারি হবে। ওই জমিনে একজন লোক আসবে, তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মাদের কাছে গিয়ে তুমি বায়াত গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 7ম নম্বর পাদ্রী বলছেন, তাহলে আমি কিভাবে যাই? এই পারস্য, সুদূর সিরিয়া, মিশর, এই পারস্য দেশ থেকে আমি কিভাবে মদিনা যাই? মদিনা যাওয়ার জন্য ওই যে 7ম নম্বর পাদ্রীকে বলছেন, গণককে বলছেন, আপনার এলাকার থেকে যখন ব্যবসায়িকরা যখন মদিনার দিকে যাবে, আমাকে যেন নেওয়ার ব্যবস্থা করে দিবেন। বণিকরা, ব্যবসায়িকরা যখন মদিনায় রওনা দিয়েছেন, ওই সময় বণিকদের সাথে, ব্যবসায়িকদের সাথে, আগেকার যুগে কিন্তু ব্যবসা হতো, আমাদের এলাকার মানুষ ফরিদপুর যাইতো, বেড়া যাইতো, ঢাকা যাইতো, ওই যে ঈশ্বরদী যাইতো, নাটোরে যাইতো। আর বিশেষ করে আমাদের এলাকার মধ্যে ব্যবসা ছিল মির্জাপুর হাট। মির্জাপুর হাটে যাবো, কথা বলে ঠিক কিনা? অনুরূপ ভাবে ওই বণিকেরা ব্যবসার উৎস সবচেয়ে ভালো জায়গায় ছিল মদিনা। ওই বণিক ব্যবসায়িকদের সাথে নবীজির সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনার উদ্দেশ্যে রওনা হয়। বণিকরা ছিল কমপক্ষে 30 জন, আর সালমান ফারসি একা। এই সুযোগে সালমান ফারসিকে গিয়ে মদিনায় যায় কীর্তদাস হিসাবে বিক্রয় করে দেয়। ওর করার কিছুই নেই, যদি 30 জন একদিকে হয়, একা কিছু করার আছে? কথা বলেন। এই যে আমাদের গোলাম, আমাদের কীর্তদাস, আমাদের খাদেম, একে বিক্রয় করে দেব, কে আছো তোমরা নিবা? ওই সময় আল্লাহর নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রয় করে দেয় একজন ইহুদি। আল্লাহর নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ক্রয় করেন। কিন্তু সালমান ফারসি যদিও কীর্তদাস, একজন গোলাম হয়ে থাকেন, তার চিন্তা ফিকির একটাবার আল্লাহর নবী সাহাবী যেখানে মদিনায় আসবে, আমাকে আমার পাদ্রী, 7ম নম্বর পাদ্রী, 7ম নম্বর গণক আমাকে বলে দিয়েছেন, মদিনার জমিনে একজন ব্যক্তি আগমন করবে, তার কাছে 3টা প্রস্তাব করবে। 1 নম্বর তাকে দিবে, তাকে কিছু খাদ্য নিয়ে যখন তার কাছে উপহার হিসাবে পেশ করবে, সে গ্রহণ করবে হাদিয়া হিসাবে। 2 নম্বর তাকে যখন যাকাত হিসাবে কিছু উপহার দিবে, সে যাকাত গ্রহণ করবে না। 3 নম্বর ওই মানুষটাকে চিনতে পারবে, তার ঘাড়ের উপর একটা খতমে নবুয়াতের সিল আছে। নবুয়াতের সিল, ইলমে নবুয়াতের সিল, নবীর খতমে নবুয়াত। খতমে নবুয়াত বলা হয় নবীর সিলমোহর। নবী আর নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, খাতামুন নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবীর পরে কোন নবী আগমন করবে না। আল্লাহর নবীকে 3টা প্রস্তাব করবে। সে যদি সত্যকার নবী হয়, আপনার এই 3টা প্রস্তাব আপনি দেখবেন, তাহলে সত্যকার নবী। আর যদি সত্যকার নবী না হয়, তাহলে মনে করবেন ভেজাল নবী। আল্লাহর নবী সাহাবী দিনের পর দিন রাত চলে যায়, আর মনের মধ্যে প্রতীক্ষা থাকে একটিবার নবীজির দিদার পাবো, নবীর মুহাব্বত পাবো, নবীজির ভালোবাসা।
নবীকে কিভাবে আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করব? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, চল ছুটে চল মদিনায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। সবাই প্রেম যদি করবি রে মন, প্রেম যদি করবি রে মন, চল ছুটে চল মদিনায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর বলুন মারহাবা। আর মানুষ, দুনিয়ার মানুষ আল্লাহর নবীর প্রেম নাই, আল্লাহর মোহাব্বত নাই। আজকে মানুষের প্রেম, মানুষ আছে শুধু অন্যায়ের সাথে, পুরুষ নারী প্রেমের মধ্যে মত্ত আছে, শুধু জিনা, ফাহেসা, অন্যায়, অশ্লীল গঠিত কাজের সাথে জড়িত আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু খালি এই বিষয় নিয়ে ব্যস্ত। পরকীয়া নারী। মাত্র ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য ভালোবাসা নিয়ে যান, নবীর জন্য ভালোবাসা নিয়ে যান, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রেমে, নবীজির ভালোবাসায়, নবীজির ভালোবাসা কলিজার মধ্যে থাকতে হবে কি হবে না? নবীর মুহাব্বত আমাদের কলিজার মধ্যে রাখতে হবে। আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা। সবাই আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা। বলিনি বলবো না, ভুলতে পারি না, আমার সোনার মদিনা। জোরে জোরে, আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা। কষ্ট হচ্ছে? জোরে জোরে, আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ইয়াসরিব তো ইয়াসরিব ছিল, কিছুই ছিল না, আমার দয়ার নবীর কদম লেগে হইল মদিনা। আগে মদিনার জমিনটা ইয়াসরিব নামক একটা গ্রাম ছিল। যেমন দেখুন, এই যে হাদল, খেতাবাগা, আলমনগর, এই এলাকার মধ্যে, এই এলাকা মানুষ চিনত না। এই এলাকা আল্লাহর ওলি, আল্লাহর কুতুব হাজী ইব্রাহিম মোল্লা রহমাতুল্লাহ আলাইহি জন্ম হওয়ার কারণে হাদল খেতাবাগার সম্মান বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদের নাম যতই বলবেন ততই সুমধুর, ততই ভালো লাগবে, ততই মজা আর মজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন মসজিদ নববীর বারান্দার উপর বসেই সাহাবীদেরকে লইয়া কিছু কোরআনের তালিম দিতেছেন। ইতিমধ্যে একটা মৌমাছি শাঁ শাঁ করে উড়ে যায়। মৌমাছিকে ডাক দিয়ে বললেন, মৌমাছি রে, তাল ইয়া নাহাল, হে মৌমাছি তুমি চলে আসো আমার সামনে। মৌমাছি এক চুর সামনে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে হাজির, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। মৌমাছি নবীর সামনে সে পাখাগুলো উড়াচ্ছে। কেন নবীজি ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এই জন্য ডেকেছি, তুমি তো বিভিন্ন গাছে, বিভিন্ন ফলে, বিভিন্ন ফুলে ভালো জায়গায় বসো, মন্দ জায়গায় বসো। দেখা যায় মৌমাছি ভালো জায়গায় বসে, আবার পিশাব পায়খানার উপরে বসে। কথা বলেন ঠিক কিনা? তবে তোমাকে একটা প্রশ্ন, তোমার এই রস মিষ্টি কেমন করে হয়? মিষ্টি হওয়ার কারণ কি? মৌমাছি জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিভিন্ন গাছে বসি, বিভিন্ন ফলে বসি,
ফুলে বসি, মূলে বসি, ভালো জায়গায় বসি, মন্দ জায়গায় বসি। আমার এই রসটা নির্যাস করিয়া যখন বাসার দিকে রওনা হই, নবীজি আপনার শানে আপনার প্রসঙ্গে দরুদ শরীফ পড়তে পড়তে বাসায় রওনা হই। আমার আল্লাহ এই রসকে মিষ্টির পরিণত করে দেয়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ, আর দেবেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহ বলা ভাইয়ের, এখান থেকে শিক্ষা, গুনাহগার বান্দা যখন গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে, এমন গুনাহ করেছি গুনার আর নিস্তার নাই, মাপের কোনো রাস্তা নাই। আমার নবীর মুহাব্বতে, নবীজির ভালোবাসা, আল্লাহ আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আল্লাহ পাপিষ্ঠ পথে যাব না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নবীর খাতিরে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেই। জোরে বলুন আল্লাহু আকবার। ওই যে খেজুর গাছের উপরে সালমান ফার্সি আছে, খেজুরের ডালগুলো কাটে, আর নিচে খেজুরের মালিক, খেজুর গাছের মালিক দুইজন আলোচনা করতে। মুহাম্মদ নামে একজন ব্যক্তি মদিনায় আসছে। আল্লাহ নবী সাহাবী সালমান বলছে, যখন নবীজির সামনে যখন আলোচনা হয়, নবীজির কথা হয়, আমি মনে হয় খেজুর গাছের ডাল মারলে ওই মালিকের ঘাড়ে উপর পড়ব। মুহাম্মাদের কথা বলার সাথে সাথে আমার আর হোশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিদান আখেরাতে তরাইতে ফুল সিরাতে, সবাই নিদান আখেরাতে তরাইতে ফুল সিরাতে, পার করিবি তরণী নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, সবাই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। চিৎকার দেব আল্লাহুম্মা আমিন। সেই নবীর পাগল হতে হবে কি হবে না, কথা বলেন। কারা কারা নবীর মুহাব্বতের আশিক, দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। নবীর মুহাব্বত ছাড়া উপায় নাই। ওই সময় আল্লাহ নবী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের মাথায় উঠে খেজুরের ডাল কাটতেছেন। মনে হয় ডাল পারলে আমার মালিকের উপর, মাথার উপর পড়ে যাব। আস্তে আস্তে নেমে আসার পর কার কথা বলছেন? মুহাম্মাদের কথা বলছে। এই বেটা, তোমাকে তো কামলা হিসাবে নিয়েছি, তোমার মুহাম্মাদের কথা বলার শোনার কি দরকার আছে? তোমার ডাল কাটা লাগে, ডাল কাটো। বুঝতে পারছেন? তোমাকে খেজুর গাছের ডাল কাটার জন্য রেখেছি, তোমাকে কাজের খাদেম হিসাবে রেখেছি, চাকর হিসাবে। তোমার কাজ হলো খেজুর গাছের ডাল কাটা। তুমি মুহাম্মাদের কথা কেন বলো? তোমরা দুইজন আলোচনা করতেছিলে মুহাম্মাদের কথা, মুহাম্মাদের আলোচনা করতেছিলে। মুহাম্মাদ মক্কা থেকে মদিনায় এসেছে। সেই মুহাম্মাদের পাগল হইয়া সুদূর পারস্য দেশ থেকে, সুদূর মিশর সিরিয়া থেকে, পারস্য দেশ থেকে আমি মদিনায় এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী তখনও মুসলমান হয় নবীজির দরবারে যায় নাই। একদিন, 2 দিন, 5 দিন চলে যায়, আর মনের মধ্যে চলে আসে নবীর একবার দিদার পাবো কিভাবে, কেমনে পাবো তোমারে, কেমনে পাবো তোমারে, সবাই কেমনে দেখা হবে তোমারে, নবী গো কেমনে পাবো তোমার দিদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কেমনে যাব মদিনা, কেমনে পাবো দয়ার নবী। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। ভিতরে কলিজার মধ্যে বারবার ধাক্কা লাগতেছে, নবীজি তোমার সাথে একবার দেখা করব। আড়াল হয়ে গোপনে নবীজির দরবারে আল্লাহ রাসূলকে চিনার জন্য ওই ইহুদি, ওই গণক পাদ্রী, 7ম নম্বর পাদ্রী বলেছিল, মুহাম্মদকে চিনতে হলে
তোমাকে তিনটা প্রমাণ তোমাকে জানতে হবে। 1 নম্বর, সদকার মাল তাকে দিবে, সদকার মাল সে গ্রহণ করবে না। আল্লাহর রাসূলের দরবারে কিছু খেজুর, কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসে, নবীজি আপনার কাছে এসেছে কিছু সদকা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল হাও কয় না, নাও কয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আল্লাহর হাবিব সদকার মাল খাবে গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, যারা অনাথ এতিম, তারাই সদকার মাল খাবে। ইন্নামাস সাদাকাতু, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? কোনো কষ্ট নাই। আল্লাহর হাবিব বললেন, সব বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সদকার মাল আমার জন্য নয়। ও সালমান ফার্সি রে, আমার দরবারে এসেছো, আমার কাছে এসেছো, আমি সদকার মাল খাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সদকার মাল হারাম করে দিয়েছেন। আমি সদকার মাল, যাকাতের মাল আমার জন্য নিষেধ করে দিয়েছেন আমার আল্লাহ। 2-3 দিন যাওয়ার পর আল্লাহর হাবিবের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, কিছু খেজুর নিয়ে এসেছি আপনাকে হাদিয়া হিসাবে দেওয়ার জন্য। হাদিয়া দেওয়া এবং নেওয়া সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গ্রহণ করলেন। আর বাকি আছে একটা, কয়টা? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না। এই যে কয়েকদিন পরে মিছিল হবে, এই সেক্রেটারি সাহেব মিছিলের 1 কাপ চায়ের জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর মিছিল করেন, আল্লাহর মুহাব্বতের নবীর প্রেমিক হইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদিনার যাত্রী বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবীজির দরবার আবার 3 দিন পরে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা প্রমাণ পেয়েছেন, আর একটা বাদ আছে। নবীর চতুর সাইডে ঘুরতেছে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে সালমান কেন ঘোরে। রে সালমান, তুমি এসেছো, আমি বুঝতে পেরেছি কেন তুমি এসেছো। আল্লাহ নবীর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নবীর চতুর সাইডে ঘোরে। ওই সময় আল্লাহর রাসূলের রুমালটা যখন সরায় দিয়েছে, খতমে নবুয়াতের সিল, নবীদের শেষ নবী, আখিরি জামানার নবী। একটু প্রমাণ দেই। আগে যখন ভারতের গরু আসতো, গরুর পাছার পর সিল দেওয়া থাকতো। কথা বলেন ঠিক কিনা? আপনি বিস্কুট কিনবেন, চানাচুর কিনবেন, কোন কোম্পানি? আপনি ওষুধ কিনবেন, ইনসেপ্টা, স্কয়ার, ভ্যাকসিমকো নাকি ড্রাগ, কোন কোম্পানি ওষুধ আছে, সিল মারা আছে কিনা? কথা বলেন। বিস্কুট কিনতে যাবেন, এটা কোন কোম্পানি, স্কয়ারের বিস্কুট না অমুক বিস্কুট, অমুক চানাচুর, ওই প্যাকেটের উপর একটা করে সিল থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একটা সিল মেরেছেন, নবীর হাতে তুলে দিয়েছেন কুরআনুল কারীম। আর নবীকে শেষ নবী হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি শেষ নবী হিসাবে প্রেরণ করেছি। আর নবীজির ঘাড়ের উপর একটা এত বড় একটা পাথরের দলা, খতমে নবুয়াতের সিল। নবীর পরে আর কোন নবী আসবে না। ওই খতমে নবুয়াতের সিলের উপর লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। ফার্সি এক দৌড়ে গিয়ে নবীর ঘাড়ের উপর ওই খতমে নবুয়াতের সিল চুমা খায়। ইয়া রাসূলুল্লাহ, 2টা প্রমাণ পেয়েছিলাম, 3য় নম্বর প্রমাণ পাওয়া বাদ ছিল।
নবী আর দেরি নাই, আপনার হাতে হাত রেখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর হাতে বায়াত রাখার পর বিশ্ব নবীর সাহাবী সালমানকে উপাধি দিলেন সালমান ফার্সি। সালমান পারস্য দেশ থেকে তুমি এসেছো, আজকের থেকে তুমি হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে কি যাওয়ার ইচ্ছা আছে? কাদের ইচ্ছা আছে হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, ওরে মাওলা তোমার জান্নাতে যাব, সারা জীবন তোমার গোলামি করব, আল্লাহ তোমার। ওরে সকাল বিকাল ধান লাগাইয়া ভ্যান চালাইয়া আল্লাহর হুকুম আদায় করব, আল্লাহ তোমার। ওরে সকাল বেলা গিয়ে কামলা দিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকিয়া রাত্রে তাহাজ্জুদ পড়ব, আল্লাহ তোমার। মিল পড়তেছে? সকালবেলা কামলা দিতে যায়, আল্লাহ দুনিয়ার মানুষের ইবাদত বন্দেগী করে। আল্লাহর বান্দা যখন রাত্রি উঠে তাহাজ্জুদ গুজারি হয়, আল্লাহ কয় তোদেরকে আমি দলে দলে জান্নাতের মেহমান বানায় দেই, তোদের রিজিকের আর কোনো টেনশন হওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে থাকে, কিন্তু ইহুদি এখনো, ওই কাফির এখনো সালমান ফার্সিকে ছাড়ে নাই। কয় তোমাকে আমি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি, তোমাকে আমি কৃতদাস হিসাবে নিয়ে এসেছি, খাদেম হিসাবে নিয়েছি, হাইলে হিসাবে নিয়ে এসেছি, তোমাকে আমি ছাড়বো না, তোমার কাজের এতই সুন্দর, তোমাকে ছাড়বো না। নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো ছাড়ে না। নবী বলেন, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন সালমান তোমার ইহুদি মালিক কি চায়? কিছুই চায় না, চায় হলো এমন একটা কিছু শর্ত দিয়েছে, যে শর্তটা হলো আমার পক্ষে বিপদ। আমাকে 1 কেজি স্বর্ণ দিতে হবে। 2 নম্বর, তোমাকে ছাড়তে পারবো 300টা খেজুর গাছ লাগাইবা। 300টা খেজুর গাছ লাগানোর পর ওই 300টা খেজুর গাছে খেজুর ধরবে, তারপর তোমাকে মাফ করে দেব। কারণ হবে কি, খেজুর কি খেজুর ধরবে? এমন একটা শর্ত দিছে, জীবনে তা সম্ভব না। কথা বলে ঠিক কিনা? 300টা খেজুর গাছ, তার মধ্যে 300-এর মধ্যে ধরেন 200টাই মানে খেজুর ধরবে না। আমাদের দেশে আছে না বেটা সাল খেজুর গাছ, আর একটা মহিলা খেজুর আছে না? কিছু কিছু খেজুর গাছে আপনার খেজুর ফল ধরে, আর কিছু ধরে না। কথা বলে ঠিক কিনা? শর্ত দিলে প্রথম নম্বর শর্ত রে সালমান, প্রথম নম্বর শর্ত তোমাকে 1 কেজি স্বর্ণ মুদ্রা, আমাকে একটা স্বর্ণের ডলার স্বর্ণ দিতে হবে। 2 নম্বর তোমার শর্ত হলো 300টা খেজুর গাছ লাগাইবা, ওই খেজুর গাছের ফল যখন ধরবে তারপর তোমাকে মাফ করব, কৃতদাস থেকে মুক্ত করে দেবো, তাছাড়া তোমার কোনো ছাড়ার কোনো রাস্তা নাই। এই খেজুর গাছের ফল ধরবে, তারপরে তুমি মুক্তি পাইয়া যাইবে। আল্লাহর নবীর দরবেশে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক এমন একটা শর্ত দিয়েছেন, যে শর্ত আমার পূরণ করা আমার পক্ষে জুলুম। কথা বলেন ঠিক কিনা? এমন শর্ত দিয়েছেন, জীবনে কি হবে? কথা বলেন ঠিক কিনা? ওকে বাড়িতে পচায় মারবো, এরকম এমন একটা অবস্থা করেছেন। বর্তমান যুগে বাংলার জমিনে আল্লাহওয়ালা দিনের মুজাহিদদেরকে এইভাবে আটকাইয়া মারতেছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? এমন ভাবে জুলুম করে, নির্যাতন করে দিনের পথে মানুষ যারা আছে তাদেরকে এইভাবে কিন্তু পচায় ধোকায় মারছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আলেমে কুল শিরোমণি মামুনুল হক কে আজকে কোনো নির্দোষ নির্ভেজাল কিছুই নাই, জেলখানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। দয়ার নবীজি নাই আসিলে আল্লাহকে কেউ চিন্তাম না। নবী হলো আল্লাহর দোস্ত, পাক কুরআনের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। মনে রাখবেন, 1 কেজি খেজুর, 1 কেজি স্বর্ণ আর 300টা খেজুর গাছ লাগাইবে। এই কাহিনী শেষ করব, তারপরে ওয়াজ শেষ হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এই জমিনে সারা পৃথিবীর মানুষ আজ অন্যায়ের সাথে জড়িত আছে। নাস্তিকতা, অন্যায়, জুলুম, নির্যাতন সারা জমিনের মধ্যে সয়লাভ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে উঠে বসেছে। গ্রামগঞ্জের শহর বন্দরে আল্লাহর রাসূলের বিপক্ষে চলে। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইলের মধ্যে কিছুক্ষণ আগে দেখলাম আসাদ নূর, নাম কি? নাম সেই সুন্দর, আসাদ নূর। আসাদ মানে সিংহ, নূর মানে আলো। এই মানুষটা বাংলার জমিনে নাই, বিদেশের জমিন, সম্ভবত ভারত থাকে। মুসলমানের ছেলে, মুসলমানের সন্তান হইয়া মুসলমান এই সন্তানকে ক্রয় করে, এই আসাদ নূরকে ক্রয় করে মুসলমান বিরুদ্ধে ফাইট করবে, মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইমানের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু বাংলাদেশে নাই। কিন্তু এই মোবাইলে আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, ভারত থেকে আপনার সৌদি আরব, আপনার আমেরিকা থাকে, খালি লিখবেন, আপনি দ্রাস করে 1 সেকেন্ডে চলে আসে এখানে। ও খালি স্ট্যাটাস লিখে দেয় মুহাম্মদ, ইসলাম এই দিন, এই মুসলমানদের কোনো এই অবস্থা চলছে, মুসলমানরা আজকে মুসলমান হিসেবে নাই, মুসলমান নামকে আসতে। এই আসাদ নূর, আপনি টেরাসে যারা যুবক ভাইরা, আপনি এখনই দেখতে পারেন, আসাদ নাম লিখবেন, আসাদ নূর, আসাদ নূর লিখবেন, আপনার ফেসবুক হোক, ইউটিউব হোক, লেখার সাথে সাথে দেখবেন ওই শয়তান আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে। মুহাম্মদ, মুহাম্মদকে ডাক দেয় মুহাব্বত। মুহাম্মদ, মুহাম্মদ মানে নিকৃষ্ট। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে নিকৃষ্ট। কথা বলেন, মুহাম্মদকে নিকৃষ্ট। মুহাম্মদ বদমাইশ। মুহাম্মদ সম্পর্কে নানান রকম। মুহাম্মদ মরুভূমির একজন সন্ত্রাসী ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান যার কলিজার মধ্যে একটু মুহাম্মদ আছে, মুহাব্বত, রাসূল প্রেম আছে, সেই মানুষটাকে বসে থাকবে। আমার বাংলাদেশের মানুষ, এই ফরিদপুর থানা থেকে আপনাদেরকে জানাতে চাই, আমার নবীর বিরুদ্ধে কথা বললে, কি আওয়ামী লীগ কর, বিএনপি কর, জাতীয় পার্টি কর, যেই দল করুক না করো, আমার নবীর বিরুদ্ধে কথা বললে বাংলার মুসলমান ছাড়বে না। কথা বলে ঠিক কিনা? যার কলিজার মধ্যে একটু নবীর প্রেম আছে, নবীজির ভালোবাসা আছে, সেই মানুষটা সোচ্চার হয়ে ওই আসাদ নূরকে জীবনের মতন কদম করে দিয়ে 14 হাত মাটি নিচে গেড়ে রাখবো। কথা বলে ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান আর বসে থাকার সময় নাই। কে কে আছেন 2 হাত তুলে আল্লাহর আশাদীপ তাকবীর দিয়ে একজন জানায় দেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিকরা আছে। কথা বলেন ঠিক কিনা? যে যেখানে থাকুক না কেন, নবীর মুহাব্বত। আপনি ইবাদত বন্দি করতে করতে পাহাড় সমতুল্য করেছেন, আর নবীর বিরুদ্ধে যখন কোথায় বলবে, প্রতিবাদ যদি না করেন, আপনি এই অজবর গ্রামে ওই শয়তানদেরকে আল্লাহ তুমি জাহান্নামে দিয়ে দাও, আল্লাহ ওদের বিরুদ্ধে আল্লাহ তুমি গজব দাও, যদি এটুকু বলেন আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি হলো নবীর সৈনিক। কার সৈনিক? কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর সৈনিক, আমার রাসূলের মুহাব্বতের সৈনিক, আপনার জন্য জান্নাতের রাস্তা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার ভালোবাসায় নিমজ্জিত হও। আমার নবীর প্রেম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। প্রেম যদি করবি রে মন, চল ছুটে চল মদিনা, সবাই চল ছুটে চল মদিনা, যেই দেশে মোর নবীজি ঘুমায়, যেই দেশে মোর নবীজি ঘুমায়। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী যদি সুপারিশ না করে, কোন মানুষ জান্নাতের কিনারাও যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মুসিবতের সময় হাহাকার শুরু হয়ে যাবে। বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, বেটা মার কাছে যাবে, মা একটু আমুল দাও, একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলো আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে বিবি জানের কাছে বলবে, ও আমার প্রাণের স্ত্রী রে, তুমি ছাড়া আমার কেউ ছিল না। স্ত্রী স্বামীর কাছে গিয়ে বলবেন, 18 বছর 20 বছর পর তোমার সাথে বিবাহ হয়েছিল, দীর্ঘ 40 বছর সংসার করেছি, প্রাণের স্বামী গো একটা নেকি দাও, একটা নেকি দাও। স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে। ছোট্ট সন্তান, সন্তান মার কাছে বলবে, মা একটা নেকি দাও মা। মা বলবে, আমার তো বিয়েই হয় নাই। স্বামীর কাছে বলবে, স্বামী গো তোমার সাথে 40 বছর সংসার করেছি। স্বামী বলবে, আমার তো স্ত্রী নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছে বলে, বড় ভাই আপনার ছোট ভাই আমি, আমাকে একটু তাকান, আমি তো জাহান্নামে চলে যাচ্ছি। বড় ভাই বলবে, আমার কোনো ভাই নাই। দাদির কাছে বলবে, দাদি রে তোমার লাতি জাহান্নামে চলে যাচ্ছে। দাদি মাদি সব সর, আমার কেউ নাই। এমন একটা দৃশ্য হবে, যখন কুরআনুল কারীমের আয়াতগুলো যখন পড়েছি, চোখের পানি আর রাখতে পারি না। আমার আল্লাহ বলেছে, রে দুনিয়ার মানুষ সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ কারোর পরিচয় জানবে না। আমল ছাড়া তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। তোমার আমল মাপা হবে সওয়াবের পাল্লা। যুবক ভাইরা, বন্ধুরা, মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা বাইরে ঘুরছেন, কিছু আমলের কথা নিয়ে যান।